বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় 11 ইসরায়েলি সেনা আহত, যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র ইরান সংলাপ। আবার কবে বসছে যুক্তরাষ্ট্র ইরান, ফলপ্রসূ হবে কি? মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হল 2 জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় 11 ইসরায়েলি সেনা আহত। দক্ষিণ লেবাননের বিনোদ জেবেইল এলাকায় সোমবার 13 এপ্রিল রাতে হিজবুল্লাহর অতর্কিত হামলায় 11 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। তবে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে 10 জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে রাতভর বিনোদ জেবেইল শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া 1 জনের আঘাত মাঝারি এবং বাকি 6 জন সামান্য আহত হয়েছেন। আহতরা সকলেই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। যে কারণে ভেঙে গেল যুক্তরাষ্ট্র ইরান সংলাপ। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সপ্তাহান্তের বৈঠকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধী প্রধান অচলাবস্থা হিসেবে সামনে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20 বছরের জন্য স্থগিত করার প্রস্তাব দিলেও তেহরান এতে সম্মত নয়। ইসলামাবাদে অনুষ্ঠিত এই আলোচনায় 2 দেশ প্রস্তাব আদান-প্রদান করলেও চুক্তির মেয়াদ নিয়ে বড় ধরনের ব্যবধান থেকেই যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 20 বছরের শর্তে অনড় থাকায় ইরানের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। যদিও বিশ্লেষক ইয়ান ব্রেমার মনে করেন, শেষ পর্যন্ত প্রায় 12.5 বছরের একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আবার কবে বসছে যুক্তরাষ্ট্র ইরান, ফলপ্রসূ হবে কি? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে শিগগিরই। আগামী বৃহস্পতিবারের 16 এপ্রিলের মধ্যেই এ বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, 2 পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসাবে আলোচনায় উঠে এসেছে। রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান করছে। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হল 2 জাহাজ। যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক অবরোধ উপেক্ষা করে ইরানের বন্দর থেকে ছেড়ে আসা অন্তত 2টি জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মেরিটাইম ট্র্যাকিং ফার্ম কেপলার জানায়, সোমবার 13 এপ্রিল মার্কিন অবরোধ কার্যকর হওয়ার নির্ধারিত সময়ের পরেও জাহাজগুলো এই এলাকা পার হতে সক্ষম হয়। লাইবেরিয়ার পতাকাবাহী ক্রিস্টিয়ানা নামক একটি জাহাজ ইরানের বন্দর ইমাম খোমেনি থেকে ভুট্টা খালাস করে সোমবার গ্রিনিচ মান সময় 16টায় হরমুজ প্রণালী অতিক্রম করে, যা অবরোধ শুরুর ঠিক 2 ঘণ্টা পরের ঘটনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড আগেই ঘোষণা দিয়েছিল যে এই অবরোধের আওতায় ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া যে কোনো দেশের জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।